আবু লাহাব আল্লাহ রাসূলের ব্যাপারে বলছেন সে নিজে একা, কিন্তু আল্লাহ এই সূরা নাযিল করার পর থেকে নিয়ে আজকে 1450 বছর শুধু কেউ একা বলে নাকি, সবাই বলতেছে, যুগে যুগে সবাই বলতেছে এবং কিয়ামত পর্যন্ত বলতেই থাকবে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এখন একটা বিষয় এখানে আমরা ছোট্ট করে বলে ফেলি, আবু লাহাব সে বলছিল রাসূলের ধ্বংস হোক, আল্লাহ কোরআন নাযিল করে বলছিল আবু লাহাব ধ্বংস হোক। এখন কম্পেয়ার করেন যে আল্লাহ রাসূল ধ্বংস হয়েছে নাকি আবু লাহাব ধ্বংস হয়েছে? কে ধ্বংস হয়েছে বলেন? আবু লাহাব ধ্বংস হয়েছে। শুধু ধ্বংস হয়েছে তাই না, এখন যদি পৃথিবীর মধ্যে কোটি কোটি মুসলমান থাকে, কাফের থাকে, সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়ার সময় সম্মানের সাথে নাম নেয় এবং নাম নেওয়ার শেষে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আবু লাহাবের নাম নিলে সম্মান করে নেয় না ঘৃণার সাথে নেয়? আপনারা অবাক হবেন, কোন কাফের পর্যন্ত আবু লাহাবের নাম রাখে না, রাখে? এখনো পর্যন্ত আমেরিকা অথবা ধরেন হিন্দু রাষ্ট্র, কাফের রাষ্ট্র, কারো নাম শুনছেন যে তার নাম আবু লাহাব? রাখে না কেন? যদি এতই ভালো হতো, পছন্দনীয় হতো, নাম রাখে না? অনেকে তো অনেকের নাম নকল করতেছে, রাখতেছে। আবু বকর নাম আছে না বলেন? উসমান, আলী, অহরহ নাম আছে। আমাদের মধ্যে অনেকের নাম আছে মুহাম্মদ। শুধু তাই না, আমরা যদি মুহাম্মদ নাম রাখতে না পারি, যেই নাম রাখছে ওই নামের শুরুতে কি লাগাই দিই? মুহাম্মদ। সুবহানাল্লাহ। আর আবু লাহাবের নাম রাখবো দূরের কথা, তার নামটা নেওয়ার সময় কি করে? ঘৃণা করে না, বুঝতে পারে না কাফেররা। সে আল্লাহ রাসূলকে এই কথা বলছে, কিন্তু আল্লাহ তাকে এমন কথা বলছেন, কোরআন সাক্ষী, সে শুধু ধ্বংস না, তার 14 গোষ্ঠীর ধ্বংস, বংশ নির্বংশ। এখনো পর্যন্ত কেউ দাবি করে নাই যে আমি কিন্তু আবু লাহাব চাচার সন্তান বা বংশধর, এই দল হে দল, কেউ বলে না। কিন্তু